প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কে কোথার থেকে আমার ভিডিওটা দেখবেন আপনারা, কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভুল কিছু করে থাকি, সজ্ঞানে আমাকে ক্ষমা করে দেবেন। আমি বহুত কষ্টের মধ্যে থেকে কথাগুলো আমি বলবো, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, কেউ আমার কথাগুলো শুনে যাবেন। আমার দীর্ঘ 40 বছর যাবৎ আমি এই দেশে এসেছি, তা কখনো কারোকে কটু কথা আমি বলিনি, কারোর ক্ষতি করার চেষ্টা করিনি। আমি সব সময় চেষ্টা করেছি যে মানুষের ভালো করার জন্য। আমার জীবনে আমি চেয়ে খাওয়া অভ্যেস আমার নেই, আমি চেয়ে কারোর কাছ থেকে খাই না। আমার কাছে থাকলে আমি খাই, না থাকলে আমি খাই না। আমার সংসারে অভাব অনটন বলতে কিচ্ছু নেই, কিন্তু আমার সংসারে এমন অশান্তি ঢুকিয়েছে সমাজের মানুষ। কী জন্য ঢুকিয়েছে, কেন ঢুকিয়েছে আমি বুঝতে পারি, কিন্তু বুঝতে পেরেও আমি কিছু করতে পারছি না। এই সমাজের লোক আমার সংসারটা ভালো হোক তারা চায় না। কেন চায় না? আমি কারোর কাছে হাত পাতি না, কারোর কাছে মাথা নত করতে যাই না, আমার মতো আমি চলার চেষ্টা করি। তার কারণ তারা সব সময়ের জন্য আমার এই সংসারটায় অশান্তি ঢুকিয়ে যাচ্ছে। অনেকে বলে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নেই। তা তোদের মরণকালে ওষুধও তোরা খুঁজে পাবি না, আল্লাহর দিদার তো পাবি না। আল্লাহ তোদের এমন অবস্থা করবে, সেদিন তোরা বুঝতেই পারবি যে কি আছে কি নেই। আমার ক্ষতি করবি, কোনোদিন বাঁচতে পারবি না। আমার সংসারে কোনো জিনিসের অভাব অনটন নেই, তারপরও আমার সংসারে অশান্তি লেগেই আছে। আমি সত্যি কথা বলি বলে আমাকে কেউ দেখতে পারে না। সমাজ, এই সমাজের জানাই ধিক্কার। এই সমাজ মন্দ লোককে বুকে টেনে নেয়, আর খারাপ লোককে, ভালো লোককে কাছে টেনে নেয়। এই সমাজের পরিস্থিতি হচ্ছে ওই। আমি সত্যি কথা বললি আমার বলবে যে তুই সরে যায় এখান থেকে, তুই কিরা? আরে মূর্খ, তুই তো বুঝিস নে। সত্যি কথা বললি কি হয়, মিথ্যা কথা বললি কি হয় বুঝস, কিন্তু বুঝে না বুঝার ভান করে চলে যাস। তা তোদের বলবো, তোদের বিচার কিয়ামতের দিন এক লাইনে দাঁড়িয়ে তোদের বিচার হবে, আল্লাহ করবে। আমি তো করতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই, কেননা আমার এখানে কেউ নেই, আমার ভাই বোন নেই, আমার আত্মীয় স্বজন নেই, আমার বন্ধু বান্ধব নেই। কোনো জায়গায় 2 টাকা ঋণ করে আমি কখনো খাই না। আল্লাহ যেন আমার না খাওয়ায়। আমার পকেটের টাকা কখনো ফুরোয় না। আমি সব সময় সত্যি